নমস্কার, আমি শুভাঙ্কি। আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকবো এবং সমস্ত সমস্যার সমাধান করতে আজকে আমি চলে এসেছি সমস্যার সমাধান অনুষ্ঠানে এবং যে আমাদের সমস্যার সমাধান করবে আমাদের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী হাজির আমাদের স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় থাকে, আপনারাও অনেকগুলো প্রশ্ন করেন এবং প্রথম প্রশ্নটি যেটা আমার মাথায় আসছে সেটাই আমি শাস্ত্রীজিকে করব। বর্তমান যুগে দাঁড়িয়ে জ্যোতিষশাস্ত্র শেখাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আজকের যুগে অ্যাস্ট্রোলজি একটা অন্য মাত্রায় পৌঁছেছে এবং এত ইম্পর্টেন্ট বা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন অ্যাস্ট্রোলজি শেখাটা বা জ্যোতিষবিদ হওয়াটা? বাহ, দেখো, আজকের অনিশ্চিত জীবনে মানুষ ক্রমশ নিজের ভবিষ্যৎ সম্পর্ক ও কর্মজীবন নিয়ে দিশাহীন বোধ করছেন। জ্যোতিষশাস্ত্র হাজার বছরের পুরনো একটি জ্ঞান পরম্পরা, যা গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে জীবনের গতিপথ বুঝতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এই শাস্ত্র শিখলে শুধু নিজের ভবিষ্যৎ জানার সুযোগ তৈরি হয় না, বরং একজন প্রশিক্ষিত জ্যোতিষী হিসেবে অন্যদের সঠিক দিশা দেখানোর সামর্থ্য অর্জিত হয় বলে মনে করা হয়ে থাকে। বর্তমানে অনলাইন পরামর্শের মাধ্যমে ঘরে বসেই এক বা এই বিদ্যাকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে, যা একে শেখার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। বুঝতে পারলে? ভালো কথা বলেছেন এবং পরের প্রশ্নে যাব। যোগ শেখার সাথে জ্যোতিষ বা তন্ত্রের কি সম্পর্ক যদি একটু বলেন এবং এই দুটো একসাথে শেখার প্রয়োজনীয়তা কি? প্রাচীন ভারতীয় দর্শনে যোগ, জ্যোতিষ ও তন্ত্র কখনোই বিচ্ছিন্ন বিষয় ছিল না। এগুলি একে অপরের পরিপূরক বলে মনে করা হয়। যোগ শরীর ও মনকে প্রস্তুত করে, আর জ্যোতিষ ও তন্ত্র সেই প্রস্তুত মনকে গভীরতর জ্ঞান আহরণের সাহায্য করে বলে বিশ্বাস বা প্রচলিত। যিনি একই সাথে যোগ ও জ্যোতিষ উভয় শেখেন, তিনি শুধু গণনা নয়, বরং ধ্যান ও আত্ম উপলব্ধির মাধ্যমে আরও গভীরভাবে সমস্যার মূল কারণ বুঝতে সক্ষম হন বলে অভিজ্ঞ সাধকরা মনে করেন। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি একজন পরামর্শদাতাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বুঝতে পারলে? একদমই তাই। এবং যাব পরের প্রশ্নে, বাস্তুশাস্ত্রে শেখার মাধ্যমে বাস্তবে কি ধরনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হয়, যদি একটু দর্শকদের বলেন। দেখো, প্রতিটি মানুষ নিজের বাড়ি বা অফিস তৈরির সময় শুভ দিক নির্দেশনা খোঁজেন, আর এই চাহিদা কখনো ফুরাবে না বলেই মনে করা হয়। বাস্তুশাস্ত্র শিখলে ঘর, অফিস, দোকান বা কারখানার নকশা বিশ্লেষণ করে সমৃদ্ধি ও সুস্থতার দিক নির্দেশনা দেওয়ার দক্ষতা অর্জিত হয় বলে বিশ্বাস বা প্রচলিত। রিয়েল এস্টেট ডেভেলপার, ইন্টেরিয়ার ডিজাইনার থেকে শুরু করে সাধারণ গৃহকর্তা সবাই বাস্তু পরামর্শদাতার কাছে যান বলে কথিত, যা এই বিদ্যাকে একটি দীর্ঘমেয়াদী ও চাহিদা সম্পূর্ণ দক্ষতায় পরিণত করে। এবার কথা বলবো সংখ্যাতত্ত্ব নিয়ে এবং সংখ্যাতত্ত্ব শেখাটা এত জনপ্রিয় হয়ে উঠেছে কেন এবং এর ব্যবহারিক দিকগুলো কি কি যদি একটু বলেন। দেখো, সংখ্যাতত্ত্বে বিশ্বাস করা হয় প্রতিটি সংখ্যার নিজস্ব একটা কম্পন শক্তি আছে, আর জন্ম তারিখ ও নামের অক্ষর বিশ্লেষণ করে ব্যক্তির স্বভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বোঝা সম্ভব বলে মনে করা হয়। বর্তমানে ব্যবসার নামকরণ, সন্তানের নামকরণ, বিবাহের শুভ তারিখ নির্ধারণ থেকে শুরু করে ব্যক্তিগত ভাগ্য বিশ্লেষণ পর্যন্ত সংখ্যাতত্ত্বের চাহিদা ক্রমশ বাড়ছে। এই বিদ্যা শেখা তুলনামূলকভাবে সহজবোধ্য হওয়ায় অল্প সময় দক্ষতা অর্জন করে দ্রুত পরামর্শ দান শুরু করা যায় বলে অনেকে মনে করেন, যা একে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। এবার যাবো পরের প্রশ্নে, গ্রাফোলজি বা হস্তাক্ষর বিদ্যা শেখাটা কিভাবে একজন মানুষকে অন্যদের চেয়ে আলাদা করে তুলতে পারে বলে আপনার মনে হয়? দেখো, গ্রাফোলজিতে বিশ্বাস করা হয় একজন মানুষের হাতের লেখা ধরন, চাপ, আকার ও
ঢাল তার অবচেতন মনের স্বভাব ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। এই বিদ্যা আন্তর্জাতিকভাবে কর্মী নিয়োগ, প্রতারণা শনাক্তকরণ ও ব্যক্তিত্ব বিশ্লেষণ ব্যবহৃত হয়ে থাকে, যাকে একে ঐতিহ্যগত জ্যোতিষবিদ্যার চেয়ে কিছুটা আলাদা এক আধুনিক ও বৈজ্ঞানিক সদৃশ্য ভাবমূর্তি দেয়। গ্রাফোলজি শেখা থাকলে একজন পরামর্শদাতা শুধু জন্মকুণ্ডলী নয়, হাতের লেখা বিশ্লেষণ করেও মানুষকে নিজের সম্পর্কে গভীরতর উপলব্ধি দিতে পারেন বলে মনে করা হয়, যা তার পরিবারকে আরো বহুমুখী করে তোলে। বুঝতে পারলে? আচ্ছা শাস্ত্রজি, তন্ত্রশাস্ত্র শেখার ব্যাপারে অনেকের মনে ভয় বা ধরুন দ্বিধা কাজ করে, এই ভুল ধারণা কিভাবে দূর করা যেতে পারে বলে আপনার মনে হয়? তন্ত্র শব্দটি শুনলেই অনেকের মনে ভুল ও নেতিবাচক ধারণা তৈরি হয়, কিন্তু প্রকৃত তন্ত্রশাস্ত্র মূলত শক্তি সাধনা, যন্ত্রমন্ত্রের বিজ্ঞান ও আত্মিক উন্নতির একটি সুশৃঙ্খল পদ্ধতি বলে বিবেচিত হয়। সঠিক গুরুর কাছ থেকে সঠিকভাবে তন্ত্রবিদ্যা শিখলে একজন ব্যক্তি যন্ত্র মন্ত্র পূজা বিধির গভীর জ্ঞান অর্জন করতে পারে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।